প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুগণ, খোলান কৃষিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আজকে শশা চাষ এবং স্মার্ট কৃষিতে, স্মার্ট পদ্ধতিতে, মালচিং পদ্ধতিতে চাষাবাদের লাভ এবং লসের হিসাব, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে জানাবো। তা আপনারা প্রথমে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে আমরা যে মালচিং বিছে তারপরে শশাটা করছি শীতকালে। লাগাইছিলাম জাদু আর তামিম প্লাস। এটা আমি রমজানের 3-4 দিন আগের থেকে উঠানো শুরু করছি। তখন থেকে আমি এই প্রত্যন্ত অঞ্চলে 50 টাকা 60 টাকা কেজি, 70 টাকা কেজি রেট পেয়েছি। তারপরে আস্তে আস্তে তো শসার দর পতন বা দাম পতন হইলো, সেটা আপনারা সবাই দেখছেন। যারা কৃষি আছে তারা সবাই হতাশ। বাংলাদেশে আসলে আমরা যখন চাষাবাদ করি তখন দেখা যাচ্ছে যে সবগুলো আমরা একসাথে করি, সবাই একই আবাদে একই ফসলের দিকে ঝোঁক দেয় বা ঝুঁকি নেই। সেক্ষেত্রে দেখা গেল যে আমরা চাহিদার চেয়ে যোগানের পরিমাণটা বৃদ্ধি পায়। এই কারণে আমরা দাম পাই না। আবার আমরা একজনের দেখা দেখি আরেকজন আমরা চাষাবাদ করি। কি দেখা দেখি চাষাবাদ করি? মনে করেন যে একজন শশা করতেছে, আমিও শশা করি, কিন্তু আরেকজন কল্লা করা উচিত। সে কল্লাটা আমরা না করে আরেকজনের ধুন্দুল করা দরকার, সেটা না করে আমরা শশাই সবাই করি, যে এইবার শশা বেশি আমরা কুটিপুটি হয়ে যাবো। কিন্তু না, আমাদেরকে যোগানটা তখন যায়, চাহিদাটা কমে যায়, আমরা দামের লাভ করতে পারি না। তা আমি প্রথমের দিকে এই আমার যে ক্ষেতটুকু আছে তাতে আমার 8,000 টাকার মতন খরচ হয়েছে। এখানে মালচিং গেছে আমার 2,500 টাকার গেছে। আমি সিঙ্গেল বেডে করছি এবং এই প্যাটার্ন মাছা দিছি। এটা লেবার এবং এইগুলা 8,000 থেকে 9,000 টাকা আমার মোট খরচ হয়েছে। তা রমজানের প্রথম 2 দিন আগের থেকে আমাদের এখানে শশা আমি যখন উঠানো শুরু করছি, ওই জাদু জাতটা আমার তখন ধরা শুরু করছে, তামিম প্লাসটা আর কয়েকদিন পর ছিলছি। তা তখনই আমি 50 টাকা কেজি বিক্রি করছি। একদিনে 50 কেজি তুলছি। প্রথম দিন 26 কেজি তুলছি, তারপরে 50 কেজি তুলছি, তারপরে 65 কেজি তুলছি। তো সর্বমোট আমি এই জায়গাটার থেকে 700 কেজি শসা হারভেস্ট করি। মোটামুটি ভাবে 400-500 তো হবে আর কি, 700 কেজি হারভেস্ট করি। আর আপনারা ক্ষেতে দেখতেছেন এখনো ক্ষেতে আমার পর্যাপ্ত ফল আছে। এই ফলগুলো না নাই করে হলেও আমার আরো তো 200 কেজি ফল উঠবে আমার, যদি রেট কম। 60 টাকা কেজি যদি বিক্রি করি, তারপরে 200 কেজি ফলের দাম 1500 টাকা। তা সব মিলে আমি দেখেছি যে আমার প্রথমের দিকে যখন দামটা চড়া ছিল তখনই আমার খরচের টাকাটা উঠে গেছে, 8,000-10,000 টাকা আমার উঠে গেছে। আর পরবর্তীতে কিছু কিছু দাম কমে গেছে, তখন চাহিদাও কম ছিল, তবে লাভ বেশি হয় নাই আর কি। লাভের যখন হবে তখনই এই দাম পড়ে গেছে। তারপরে আমি কি করছি, আপনাদের প্রথমে যে জিনিসটা জানাতে যাচ্ছিলাম যে স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজ, সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমি যে এই যে 8,000 টাকা খরচ করে এই বাগানটা আমি সাজাইছি, এই শশার ক্ষেত না, শশার একটা বাগান, এই বাগানটা যে আমি সাজাইলাম, এখানে আমি 3টা ক্রপ সংগ্রহ করব। 3টার মধ্যে একটা শশা আমি অলরেডি শেষের পর্যায়ে চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে আপনার যে কল্লা আমি দিয়ে দিছি, আপনারা লক্ষ্য করছেন, দেখেন যে এই যে কল্লা দিছি, এই যে কল্লা। এখন শশা যখনই শেষ হবে, 8 থেকে 15 দিনের মধ্যে শশা শেষ হবে, তখন কল্লার কিন্তু ফুল আসবে। এই কল্লার এই গাছগুলো ফুল আসবে। আমার এর 2.5 ফিট পর পর আমি কল্লার গাছ দিছি। কি সুন্দর সুন্দর কল্লার গাছ হয়েছে, আপনারা লক্ষ্য করছেন যে আরো অনেক জায়গাতে কল্লার গাছ হয়েছে, অনেক সুন্দর সুন্দর কল্লার গাছ হয়েছে। এই কল্লাটা উঠে যাওয়ার পর আমি এখানে ঝিঙ্গা দিব। অর্থাৎ খরচ স্মার্ট পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে এক খরচে 3টা ক্রপ, 3টা ফসল বা 4টা ফসল নেওয়া যায়। এবং ওই জিনিসগুলো আবার সংরক্ষণ করে রাখলে পরের বছর শুধু ওই লেবার এবং জমি খরচের যে তৈরি করার যে খরচটা, এটা করলে আবার ওই সরঞ্জাম দিয়ে আমরা আবার তার বছর 6টা ফসল নিতে পারবো বা 5টা ফসল নিতে পারবো বা 3টা ফসল নিতে পারবো। অর্থাৎ এই প্রথম ফসলটা যে আমার অল্প কিছু লাভ হয়েছে, আমার বেশি লাভ হয় নাই। রেট থাকলে অনেক লাভ হইতো, রেট নাই, লাভ বেশি হয় নাই। যেহেতু বাজার মূল্যটা আমরা নির্ধারণ করি না, বাজারের চাহিদার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন এখন আমি কল্লাটা শুধু 600 টাকার বীজ এনে লাগিয়ে দিছি। এরপরে ঝিঙ্গাটার বীজ আমি অলরেডি নিয়ে আসছি, 300 টাকার বীজ নিয়ে আসছি। অর্থাৎ 600-300, আর মনে করেন যে কীটনাশক বাবদ ধরেন যে 1,000-1,200 টাকা, অর্থাৎ 1,500 টাকাতেই মনে করেন যে আমার কল্লাটা উঠে যাবে। 1,500 টাকার মধ্যে বলতে বলেন 30 টাকা কেজি হলে 1 মণ কল্লার দাম। অথচ এখানে কল্লা হবে মোটামুটি ভাবে ধরেন যে নাই নাই করে হলো তো 15 মণ, 16 মণ বা 20 মণ কল্লা হবে। তার মানে কি 10 মণ করলে বা 12 মণ করলে বা 15 মণ করলে আমার লাভ হলো। এরপরে ঝিঙ্গাটা যখন আসবে তখন ফুল বর্ষা থাকবে, বর্ষার সময় সমস্ত সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তখন কি হবে, এই ঝিঙ্গাটার থেকে আমি একটা ভালো টাকা পাবো। 40 টাকা কেজি হলো সর্বনিম্ন একটা গাছের মধ্যে ঝিঙ্গা ধরে 8 কেজি, 7 কেজি, 10 কেজি, ধুন্দুলো এরকম ধরে 7-8 কেজি, 10 কেজি ধরে। তাহলে 20 টাকা কেজি বিক্রি করলো, দেখা গেলো যে যদি 6 কেজি ধরে, 6 দুগুণে 12, একটা করে গাছ থেকে আমাকে দিয়ে যাবে
ধরেন যে 120 টাকা বা 150 টাকা বা 200 টাকা দিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই 400-500 জমির মধ্যে আমার 180টা গাছ লাগবে। তো 180টা গাছ থেকে যদি 30টা গাছ ফসল বাদ দেন, তাও 120টা গাছ থাকবে। একটা 120টা গাছ থেকে তো আমি একটা প্রত্যেকটা গাছ থেকে যদি মনে করেন যে 100 টাকা আসে, তাহলে 120টা গাছ থেকে আমার 12,000 টাকা আসবে, এটা সর্বনিম্ন। আরো অনেক বেশি আসতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা স্মার্ট পদ্ধতিতে স্মার্ট চাষাবাদ করেন। আমাদের খোলান কৃষি পেজটাকে আপনারা অনুসরণ করেন। আমাদের খোলান কৃষি যে চ্যানেলটি আছে এটাকে সাবস্ক্রাইব করেন এবং কৃষির সাথে থাকেন। আমাদেরকে অনুপ্রেরণা দেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের অনুপ্রেরণা পেয়ে ভালো ভালো আপডেট নিয়ে কৃষকের পাশে দাঁড়াতে পারি।